কোনো এক জায়গায় মানুষ শয়তান না, আল্লাহর সৃষ্টি শয়তানের মাথায় সিংহ যাইব, এটা মানুষ দেখব। আমার প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে শয়তানের মাথায় সিংহ যাইব আর কোন ধর্মের মানুষ দেখবে? এটা হইল আপনার কাছে আমার প্রশ্ন। নামক এলাকা থেকে ফিতনা, দুঃখ, কষ্টের সৃষ্টি হবে। আর এই নাজতকেই বলা হয়েছে শয়তানের শিং। কিয়ামতের আগে আগুনের সৃষ্টি হবে। এই আগুন কয়শো বছর জ্বলব, কয়শো বছর জ্বলার পরে কিয়ামত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, আস্তে, যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে আগুন না বের হবে। আমাকে বললেন যে জহির পাগলা হাসরের পালায় একটু গান শোনাবে, আর আমার প্রতিপক্ষ যিনি তিনি কিয়ামত নিয়ে কিছু আলোচনা করবেন। আমার পালার একটা গান। তোমার কাজী হবেন আলেক শাহী, ওরে কাজী হবেন আলেক শাহী, ওরে হিসাব নিবে পাই পাই, ওরে আসবে সমন করবে গ্রেফতারি রে মন ব্যাপারী। তুমি রোজ হাসরে কেমনে দিবে পারি, কাজী হবেন আলেক শাহী, হিসাব নিবে পাই পাই, কাজী হবেন আলেক শাহী, হিসাব নিবে পাই পাই, আসবে সমন করবে গ্রেফতারি রে পাগলা, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী। রোজ হাসরে কেমনে দিবে পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি। সুন্দর নারী বালাখানা তোমার মরলে কারো সঙ্গে গো যায় না, পরে রবে এই দুনিয়াদারি রে মন ব্যাপার। সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে গো যায় না, সিন্দুক ভরা যতই টাকা করি, এই সকল দুই দিনের পরে পাখি গেলে শূন্যে, এই সকল দুই দিনের পরে পাখি গেলে শূন্যে উড়ে, পার ঘাটাতে লাগবে গড়াগড়ি, শাহজাহান শাহ পার ঘাটাতে লাগবে গড়াগড়ি
মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি বাবা ঘাটের মাঝি বড়ই পাজি হায়রে অল্প কথায় হয় না গোরাজি আদায় করে 16 আনা করি রে মন ব্যাপারি ঘাটের মাঝি বড়ই পাজি অল্প কথায় হয় না গোরাজি আদায় করে 16 আনা করি রে মন ব্যাপারি রতি মাসা কম হইলে হইলে দুবাই আমার বেজলে রতি মাসা কম হইলে পাগলারে দুবাই আমার বেজলে হাতে পায়ে লাগাইবে বেরি হায়রে হাতে পায়ে লাগাইবে বেরি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবে পারি রোজ হাসরে কেমনে দিবে পারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি বাজান থাকলে কিছু চেনা জানা তার তেমন পয়সা লাগে না আমার দয়াল নবী মুর্শিদ যাহার হইয়াছে কান্ডারি দয়াল মনরে মনির হোসেন ভাই তার তেমন পয়সা লাগে না যারা করে ধর্মের তাবেদারি আমার মনরে ওরে পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল গুরুর তাবেদারি হায়রে করে যারা পীরের তাবেদারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে দিন কাটাইলাম পরবাসে ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি রে মন মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে
যেতে হবে আপন দেশে, ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি। আমারও বিদায়ের বেলা, কাঁদিস না মমতা বালা। আমারও বিদায়ের বেলা, কাঁদিস না মমতা বালা। শেষ করিলাম রঙ্গিলা চাকরি হাল, শেষ করিলাম রঙ্গিলা চাকরি রে মন্দে পারি। রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন্দে পারি। রোজ হাসরে কেমনে দিবি পারি। গান গাইলেন বাবা ভান্ডারীর নামে। আমি যেরকম বন্দনা গান গাইলাম, মাইজ ভান্ডারী গান গাইলাম, তিনিও বন্দনা গান বাবা ভান্ডারী শান। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। এই গানটা আমিও গাই, তাই আমারে কেউ এই গান থেকে কোনো কিছু জিগায় না। আজকে যেহেতু আপনি গাইলেন, আমার একটা জায়গা হয়েছে। ও মাওলা রে, কেউ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল। কি ভাই, কেউ ঠিক পথে চলিতে চাইলে তুমি রাস্তা করো ভুল। রমেশ বলে ঠিক চিনেছি, তুই তো সবার মূল। আল্লাহ বলছে তুমি ধর্মের পথে এক কদম আগাও, আমি তোমার পথে দুই কদম আগায় দিব। তুমি আমার দিকে একবার অগ্রসর হও, আমি তোমার দিকে দুইবার অগ্রসর হব। ঠিক না? আমরা তো এইভাবেই জানি। কিন্তু রমেশ বলছে যে কেউ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল। তাহলে আমি ঠিক পথে চলতাম গিয়া আমার রাস্তা দেখা যায় আল্লাহ ভুল করে দিতেছে। কথাটা কিন্তু এমনই হয়েছে। আপনার সমস্যা না, সাধক রমেশেরও সমস্যা না, সমস্যা আমার মাথায় ঢুকে না কেন। আপনি যদি আমার এই কথাটা একটু মাথায় ঢুকায়, কয় জহির পাগলা আমারে যেভাবে চালাইবো আমি এইভাবেই চলবো। আমি আপনারা চালানোর ক্ষমতা রাখি, আপনারা চালানোর ক্ষমতা রাখে আপনার রব, আমাকে চালানোর ক্ষমতা রাখে আমার দয়াল। আমি যার গান গাই, যার গুণ কীর্তন করি, আপনাকে চালানোর ক্ষমতা জহির পাগলার এই জন্মেও না, আরেক জন্মেও না, কোনো জন্মেই হবে না। আপনাকে চালানোর ক্ষমতাটা আপনার আল্লাহর, স্রষ্টার, আপনার গুরুর, আপনার বন্ধু। আপনি এটা কথার কথা আমাকে একটু খুশি করার জন্যই বলেছেন। আমি আপনার প্রতি এমনিতেই খুশি। আপনি শুধু একটু পালার বাইরে আমাদের সবাইকে বলবেন যে রমেশ বলছে কেউ ঠিক পথে চলিতে চাইলে তুমি রাস্তা করো ভুল। তাহলে আমরা সবাই ঠিক পথে যাইতে যদি চাই, আমাদের রাস্তা ভুল করে দেয়। রমেশ বলে ঠিক চিনেছি, তুই তো সবার মূল। এই কথার দ্বারা রমেশ কি ইঙ্গিত দিয়েছে? এটা হইল পালার বাইরের কথা। পালা থেকে আমার প্রথম কথা হবে, যেহেতু আপনি কিয়ামতের পালা নিয়ে গাইছেন, কিয়ামতের পূর্বে কিয়ামত অনেক প্রকার, কিয়ামতের গান আপনারা অনেক শুনেছেন, অনেক জানেন। নতুন করে কিছু বলার ক্ষমতা আমার নাই। কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, আবার কিয়ামত হবে। এই যে কিয়ামত হয়ে গেছে, এইটা এক কিয়ামত।
এই যে কিয়ামত হইতাছে এটা আরেক কিয়ামত, আবার যে কিয়ামত হবে এটাও এক প্রকার কিয়ামত। যেটা হয়ে গেছে তো গেছে, যেটা হইতেছে তো হইতেছে, যেটা হবে এটা নিয়ে আমার এক কথা থাকবে। কিয়ামতের পূর্বে আগে কোনো এক জায়গায়, আপনারা কি শয়তান দেখছেন? শয়তান কিন্তু বাতাসের সাথে থাকে, জিন দেখা যায় না, বা শয়তান এক ধরনের শয়তান, এটা দেখা যায় না। মাঝে মাঝে আগুনের ফুলকির মতো হয় কিন্তু দেখা যায় না। মানুষ শয়তান কিন্তু দেখা যায়, দেখা যায় না। কোনো এক জায়গায় মানুষ শয়তান না, আল্লাহর সৃষ্টি শয়তানের মাথায় শিং গজাইব, এটা মানুষ দেখব। আমার প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে শয়তানের মাথায় শিং গজাইব আর কোন ধর্মের মানুষ দেখবে? এটা হইল আপনার কাছে আমার প্রশ্ন। কিয়ামতের আগে পৃথিবীর যে কোনো এক অঞ্চলে আগুন লাগা শুরু হবে, বাংলাদেশে না, বিশ্বের যে কোনো জায়গায়। এক জায়গায় কিয়ামতের আগে আগুনের সৃষ্টি হবে। এই আগুন কয়শো বছর জ্বলবে, কয়শো বছর জ্বলার পরে কিয়ামত হয়ে যাবে। আপনি একটু বলবেন যে কয়শো বছর এই আগুনটা একসাথে জ্বলবে, পৃথিবীর কোন জায়গায় আগুনটা লাগবে? এই জায়গাটার নাম ধর্মীয় কথা না আমার পেট বানানো, না মন গড়া কথা। আপনি জবাব দিবেন ধর্মীয় ভাবে, আমিও প্রশ্ন করব দলিল মোতাবেক। এখানে আমাদের ইসলাম আমাদেরকে যা শিখাইলেন এর বাইরে আমি আপনাকে অন্তত হেও করার জন্য বা আপনি কথার পেছে পড়েন এমন কোনো কথা যেন আমি জহির পাগলা আপনার সাথে না বলি। আর আমার যে পালাটা, এই দুইটা পালার ভাগ হইল, একটা হইল কবরের আগে, একটা কবরের পরে। কবরের আগ পর্যন্ত হইল আপনার পালা, কবরে রাখার পরের থেকে হইল আমার পালা, কবরের পরে হইল আমার গান, আর আপনার গান হইল কবরের আগে। এটা আমাদের পালার একটা নিয়ম। তা আমি যে পালায় গাইলাম হাসরের পালা, আমাদের প্রত্যেকের হাসর হবে, একেবারে সবাই আবার আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে, কৈফিয়ত আমাদের দিতেই হবে, কৈফিয়ত ছাড়া উপায় নাই। এখন মালিক না থাকলে হ্যাঁ টেবিলে বৈশা অবসর টাইম পার করা যায়, মালিক আসলে আবার একটু দেখায় দেওয়া যায়, কিন্তু ওই মালিকের কাছে আমাদের কোনো ফাঁকি চলবে। পরে তোমার কাজী হবে না লেখাই, বিচার হবে পাই পাই, আসবে সময় করিবে গ্রেফতারি রে মন, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। অতি চমৎকার তার হাসর এবং কিয়ামত পালা, কিয়ামত আর হাসর পালা। যদি আগে কিয়ামত না হয় হাসর থেকে আগে হাসর, আগে কিয়ামত, তারপরে হচ্ছে হাসর। পালাটার শুরুতেই দাঁড়িয়ে বেহালা দিয়ে একটা মিউজিক দিয়া শুরু করলেন। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের। ধন্যবাদ।
পালার শুরুটা দেখে আমি খুব খুশি। এরপরে ভালোবাসার একটা টান আসছে। আমি ভাবলাম এখানে শেরপুর থেকে আসছেন রমজান ভাই, জনি ভাই, উভয় প্রতি সালাম জানাচ্ছি। আমি ভাবলাম এত কথা দিয়ে উত্তর দেওয়ার চাইতে ভালোবাসাটা ভাগাভাগি, যেহেতু কথাটা আমি বলছিলাম, আমার ভাই দাঁড়ায় বলতেছে যে গাজীপুরের মানুষ অনেক ভালো আমারে বাসে। শুধু তারা বাসে না, আমিও খালি বাসি না, বাসার মতো কামও করি। এখন আমি চাইছিলাম এর মধ্যে থেকে ভাইয়ের ভালোবাসার তো কোনো তুলনাই হয় না, তারপরেও তো মানুষের কিছু ভালোবাসা থাকে। আমি চাইছিলাম ওইটুকু যদি আমারে আপনারা দেন, আজকের রজনীতে আমি আমার ভাইয়ের সাথে একটু হলেও গান গাইতে পারবো। এই জন্য বলছেন কই ভালোবাসা ভাগ করা যায় না, ভালোবাসার ভাগ চায়। ভাই আমি ভালোবাসার ভাগ চাই না। ভালোবাসাটা যদি কারোর ভিতরের বাসাটা ঠিক না থাকে, সে কখনো ভালোবাসতেও পারে না, তার ধারা ভালোবাসা চলেও না। তাই দোয়া করবেন আমার ভিতরের বাসাটা যেন ঠিক থাকে, আমার দয়াল যেন আমারে ওই রকম ভালোবাসার একটা মন আমারে দান করে। তাই বলছি ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণেকের ভুলেও বিরহ নামলেও মন থেকে কি তারে মুছা যায়। আমি আপনার এই ভালোবাসার উত্তরটা বেশি কথা দিয়ে দিলাম না, গান দিয়ে শেষ করে দিলাম। খারাপ লাগছে আপনাদের? জহির ভাই আপনি কোন খারাপ লাগছে আপনার? কইেন কিছু মজা মজা, নইলে তো কষ্ট পাই, মনে মনে খুব ডরাই। হ্যালো, বোকালটা আগের চাইতে অনেকটা কম হয়েছে, একটু ভাব ধরি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এবং আমি গান করেছিলাম কত খেলা জানো মাওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো। আমার ভাই আমারে কয় এই গানটা আমিও গাই, কিন্তু আমারে কেউ ধরে। আজকে যেহেতু উনি গাইছে তাই আমি একটু চেষ্টা করতেছি ধরার। আরে ভাই আমি আরেক চিন্তা করতেছি, আমি যদি গানটা না গাইতাম আপনি ধরতেন কই? গানটা গাইয়া তো আপনার উপকারই করছি না? আল্লাহ বাঁচাই রাখুক আপনারে। যেমন গানটার মধ্যে গীতিকারেরও সমস্যা না, কোনো কিছুর সমস্যা না, সমস্যা তার। কি সমস্যা? লাস্টের অন্তরায় সাধক বলেছেন, ও মাওলারে ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল। রমেশ বলে ঠিক চিনেছি তুই তো সকল মূল। কয় এইখানে আপনি একটু রমেশশীল কি বুঝাইতে চাইছে এটা একটু বুঝাইবেন। রমেশশীল কি বুঝাইতে চাইছে আসলে দাদা ভাই দেখবেন, আমরা ক্লাস 1 থেকে শুরু করে যারা ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করি, লেখাপড়া করার মধ্যে কিন্তু আমরা তো ডাইরেক্ট খালি লেখাপড়াই করতে পারতাম, এর মধ্যে পরীক্ষার দরকার ছিল কি কম? এখন আবার কোচিংয়ে যারা পড়ে ফুলাবানগর মাসে মাসে পরীক্ষা। হ্যাঁ দাদা আপনি বুঝেন, আপনি জানেন, তারপরেও বিষয় হচ্ছে আমার একটু টেস্ট আপনি করতেছেন। যারা খাঁটি ভক্ত তাদেরকে আপনা আপনি কেউ কিছু দেয় না, এটার মধ্যে অবশ্যই পরীক্ষা থাকে, ধৈর্য থাকে, এই ধৈর্যের ফলটা খুব মিষ্টি হয়। তাই ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল, এটা দয়াল নামের একটা ভুল। দয়ালেই পরীক্ষায় ফেলায়, আবার দয়ালেই পরীক্ষা থেকে উদ্ধার। আমার মোর্চা নেই করা, আমার পাগলি মা এই করা, আমার শাহজাহান মোল্লাই করা, আবার তারাই উদ্ধার করে।
আমি আমার ক্ষুদ্র ভান্ডে দাদা যতটুকু আমার মাথায় থাকে ধরছে আমি এইটুক বলার চেষ্টা করলাম। এর চাইতে বেশি চাপ আমারে দিলে আমার মাথা আবার নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্যই কইছিলাম ভাই আপনি আমারে যে দিক চালাবেন আমি সেই দিক চলবো। কয় আমি কিভাবে আপনাকে চালাবো? চালানোর মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ আমি জানি চালানোর মালিক আল্লাহ, তবে একজন উসিলার প্রয়োজন হয়। আজকে আমার সাথে আপনার সাথে গান হচ্ছে আমার, আপনি আমার পরম বন্ধু, আমি আপনার পরম বন্ধু, দুইজন দুইজনার। আপনার চাইতে আমার বন্ধু এই স্টেজের মধ্যে কেউ নাই। তাই আমি আপনার উপরে একটা উসিলা দিছিলাম, তারপরেও আপনি যদি মানেন তো মানেন, না মানলেও আমি এখানেই আছি। এর চাইতে বাড়তে আমি চাই। আমাকে প্রশ্ন করছে দুইটা আমার ভাই। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, এক নাম্বার প্রশ্নটা কিয়ামত হয়েছে, হইতেছে, হবে। তার প্রশ্নটা হয়েছে, হইতেছে এটা নিয়ে না, প্রশ্নটা হচ্ছে হবে। আচ্ছা বাবা, হাসর কিয়ামত পালাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পালা প্রত্যেকটা মানুষের জীবনে, কারণ কিয়ামত একদিন হবে, এটা বাস্তব। হাসর হবে, এটা আমাদের বোঝা উচিত, শোনা উচিত, জ্ঞানে রাখা দরকার। এখান থেকে তিনি আমাকে প্রশ্ন করেছেন, পৃথিবীর কোন কোন অঞ্চলে শয়তানের সিংহ যাবে? পৃথিবীর কোন অঞ্চলে শয়তানের সিংহ যাবে? আর সিং যদি গজায়া থাকে তাহলে দেখবে কোন লোক, তারা কে? এক নাম্বার প্রশ্ন করেছে। আর এক নাম্বার প্রশ্ন করেছেন যে একটা আগুন জ্বলবে কয়েকশো বছর, তার জানার দরকার কোন জায়গায় জ্বলবে, কত বছর জ্বলবে, আগুনটা কিসের। আমি আপনার প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করব। ছোট্ট করে আগে আমার ধারার থেকে একটা গান করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। এই এই দুনিয়া কিয়ামতের কয়েকদিন আগে বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। চার রাতের সমান সেই দিন, চারটি রাতের সমান সেই দিন, একটি রাত হবে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। ওরে পবিত্র অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। সেই দিন পবিত্র কুরআন অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। থাকবে না কুরআনের বিধান, থাকবে না ইসলামের বিধান, বলছে দলিলে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো
বলবে কথা ছাগলার বাঘে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে বন্ধুর মতো বলবে কথা ছাগলার বাঘে তওবা করিলে সেই দিন আর হবে না কবুল হাদিসে প্রচার ভেবে কয় শাহালম সরকার ভেবে কয় শাহালম সরকার হুঁশিয়ার সবে বন্ধুর মতো কথা বলবে ছাগলার বাঘে ও বন্ধুর মতো কথা বলবে ছাগলার বাঘে বন্ধুর মতো বলবে ছাগলার বাঘে আস্তে আমি গান করলাম কিয়ামতে এই দুনিয়া কিয়ামতের কয়েকদিন আগে বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে 4টি রাতের সমান সেদিন একটি রাত হবে পবিত্র কুরআন অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান থাকবে না হাদিসের বিধান বলছে দলিলে সেই দিন তওবা করিলে হাজার সেই দিন আর হবে না কবুল হাদিসে প্রচার ভেবে কই শাহলম সরকার হুঁশিয়ার সবে এটা আমি কই না সাধক কই দলিলে কই আস্তে আমার কাছে প্রশ্ন করলেন শয়তানের শিং গজাবে দেখবে কে শয়তানের শিংটা গজাবে কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন নাজত নামক এলাকা থেকে ফিতনার সৃষ্টি হবে আস্তে নাজত নামক এলাকা থেকে ফিতনা দুঃখ কষ্টের সৃষ্টি হবে আর এই নাজতকেই বলা হয়েছে শয়তানের শিং নাজতকে বলা হয়েছে শয়তানের শিং নাজত নামক এলাকা দেখবেন নাজত নামক এলাকার বাসী এটা হাদিসে মধ্যে বলা হয়েছে নাজত নামক এলাকা নাজত নামক ব্যক্তিকেই এই নাজতকেই শয়তানের শিং বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন আস্তে তার 1 নাম্বার কথা 2 নাম্বার কথা হচ্ছে আগুন জ্বলবে কত বছর কয়েকশো বছর হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা হতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত আস্তে যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে আগুন না বের হবে আবু হুরায়রা বলছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন হতে আগুন না বের হবে যা বস্ত্রার উটগুলোর গর্দানকে আলোকিত করে দিবে আগুনটা এমন ভাবে প্রজ্বলিত হবে যে বসরার উটগুলোর গর্দানকে আলোকিত করে দেখাবে হাদিস বুখারী শরীফ আরেকটা বলা হয়েছে ইয়ামেনের আদন নামক এক গর্ত থেকে ভয়াবহ আগুনের আকার ধারণ করবে যা মানুষকে একত্রিত করবে এক জায়গায় করবে আগুনটা ইয়ামেনের আদন নামক থেকে গর্ত থেকে আগুনের প্রজ্বলিত হবে এই আগুনটা মানুষকে একত্রিত করার জন্য সহযোগিতা করবে আমার অনেক ভুল আছে আমি আমার জায়গা থেকে
যতটুকু সম্ভব আমি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনার জানা থাকে, আপনার আমার ভাইয়ের মন মতো যদি না হয়, আমি শিখে যাইতে রাজি, আমার কোনো সমস্যা